নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। অনেক দিন ধরেই আপনারা অনুরোধ করছিলেন যে আপনাদের হোম ট্যুরটা দেখান, তো আজকে পুরো হোম ট্যুরটাই আপনাদেরকে দেখাবো। ইউটিউবে যেরকম ঝা চকচকে হোম ট্যুর দেখায় সেরকম কিন্তু আমাদের বাড়ি নয়, সেই জন্যই দেখাতে চেয়েছিলাম না। কিন্তু আপনারা বলেছেন যে আপনাদের যেরকমই বাড়ি হোক একবার দেখান। প্রথমে বাইরে থেকে দেখাচ্ছি। এটাই হলো বাড়ির রাস্তা, একদম নর্মাল, কিছুটা ইট বিছানা আছে এবং মাটির রাস্তা কিছুটা আছে। আর এটাই হলো বাড়ির সাইড দিকটা। 15 বছর হলো বাড়িটা তৈরি হয়েছে, আর রং করা হয়নি। প্লাস্টারের বাইরের প্লাস্টারটা কিছুটা শ্যাওলা পড়েও গেছে। এখানে আমাদের মিটার বক্স আছে, আর এই সাইডের দেওয়াল দেখুন, জল পড়ে পড়ে অনেকটাই শ্যাওলা হয়ে গিয়েছে, কারণ আমফান ঝড়ে আমাদের অ্যালবেস্টারের চাল উড়ে গিয়েছিল। সেই সময় দেওয়ালটা একটু খারাপ হয়ে গেছে বৃষ্টির জল পড়ে। আর এবার দেখাবো আমরা যেখানে সবসময় থাকি, 24 ঘন্টা যেখানে থাকি। আপনারা অনেকেই বলেছেন যে এটা ভিডিওর জন্য একটা স্টুডিও বানানো হয়েছে, কিন্তু স্টুডিও না, অনেক কিছু প্রবলেমের জন্য আমাদেরকে এখানে থাকতে হয়। হ্যাঁ, প্রবলেম হলো শুধু গালাগালি, হ্যাঁ, পাশের চেঁচামেচি, কখনো কখনো জোরে গানও চালিয়ে দেয়, বাজে ভাষায় মানে কথা বলে ওদিকে। এরকম গ্রামের দিকে থাকতে গেলে, আর আমাদের এইখানটা একটু ঘন বসতি মানে এরিয়া, সেই জন্য এইরকম অনেক রকম সমস্যা আছে। আমরা সেই জন্যই বাচ্চাদের পড়াশোনাই বলো আর খাওয়া দাওয়া বেশিরভাগ সময়টা আমরা সারা দিনটা আমরা এখানেই থাকি। আর ভিডিওর সময়টা আমাদের সারাদিন বাইরেই কেটে যায়, শুধু আমাদের এই ঘরটাতে, যেটা হলো আমাদের ইউটিউবের ঘর, সবাই চেনে। হ্যাঁ, তো এখানে সবসময় থাকার জন্য আমরা এই ঘরটাকে ভালোভাবে বানাবো। অনেক দিন থেকে প্ল্যান করে আছি বানানোর জন্য, কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছে না। আর যা করেছিলেন বাবা এই 15 বছর আগে বাড়িটাই বানিয়েছিলেন, আর আপনাদের দাদা ভাই দিদি ভাইদেরকে পড়াশোনা করিয়েছে, মানে বিশাল খরচা। 3টে ছেলে মেয়েকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করানো মানে একদম বিশাল খরচা। বাবা কঠোর পরিশ্রম করে এই ঘরটা বানিয়েছিল, আমাদের 3জনকে লেখাপড়া শিখিয়েছে, আমাকে একটা গাড়িও কিনে দিয়েছিল। বাবা তো অনেক কিছু করেছে, কিন্তু আমি কিচ্ছুই করতে পারিনি। আমি পুরো জিরো, আনসাকসেসফুল। তাই ভাবি কিভাবে উন্নতি করব আমি। তো এটাই হলো আমাদের বাড়ির ভেতরের ফাউন্ডেশন। মাঝামাঝি একটা দাবা রয়েছে, দাবার মধ্যে ডাইনিং টেবিল এবং চেয়ার। যেদিন যেদিন বাড়ির ভেতরে খাওয়া হয় সেদিন সেদিন টেবিল চেয়ারেই খাওয়া হয়। আর এখানে আছে সমস্ত রকমের দেব দেবী, যে সমস্ত লক্ষ্মী দেবী প্রত্যেক বছর পুজো করা হয়েছে এরকম তুলে রাখা হয়েছে। আর পিছনের দিকে সরস্বতী দেবী আছেন। আর এই ঠাকুরটা বলেন গোসাই দেব, গোসাই বাবা। গোসাই বাবা, যেখানে রোজ ভোগ দিয়ে পুজো করি। আর দাবাতে একটা বড় ঘড়ি রাখার কারণ সবাই দেখতে পাবে, কাজ করতে করতে কোনো একটা দরকারি কাজ হোক যাই হোক করার জন্য সবসময় দেখতে পাবে, বাইরে থেকেও দেখতে পাবে, সেই জন্য ঘড়িটা রাখা হয়েছে। টেবিলের কাছে একটা ফ্যান রয়েছে, গরমকালে ফ্যান চালিয়ে খেতে বসা হয়। আর এখানে লাইট আছে, আর ঠাকুরের লাইটিং এর জন্য একটা নতুন লাইট লাগানো হয়েছে, ঠাকুরের দিকে যাতে সবসময় জ্বলে। আর এই সাইডের দিকেও একটা লাইট আছে, নিচে বসে থাকার জন্য এখানেও একটা ফ্যান আছে। আর ওইদিকে একটা বড় লাইট দেওয়া আছে ভালোভাবে আলো লাগার জন্য। এইবার চলে যাবো আমাদের রুমে, আমরা যে রুমটায় থাকি। এখানে আছে একটা খাট, যেটা আগে থেকেই ছিল আপনার দাদার খাট, আমাকে আর সেই জন্য বাবা দেয়নি। বড় আলমারি, একদম আয়নার সঙ্গেই ছিল, আয়নার সমেতে নিয়ে গেছি সাজগোজের জন্য ব্যবহার করা। আর এখানে আছে শোকেস আলমারি। শোকেস আলমারির উপরটা বেশ ভালোভাবেই ব্যবহার করতে পারছি, কারণ স্নেহার সমস্ত কিছু বই খাতা ব্যাগ সবকিছু গুছিয়ে রেখেছি। আর আলনাটা আগে থেকেই ছিল, আপনার দাদাই ব্যবহার করত। পাশেই আছে কম্পিউটার হোম থিয়েটার সবই আছে। আর এগুলো সবই কিন্তু আপনাদের দাদা ভাইয়ের বাবা, মানে আমার শ্বশুর মশাই, আমি যাকে একদম নিজের বাবা হিসাবে
দেখি, বাবার চোখে দেখি, সেই বাবাই কিন্তু সবকিছু মানে যে সমস্ত ঘরের আসবাবপত্র গুলো আছে সেসবগুলো কিনে দিয়েছেন। সব বাবাই করেছে, হ্যাঁ, আমি সবই কিছু বাবা করেছেন। এই যে সোফায় বসে আছি, এই সোফাটাও বাবাই কিনেছিলেন। মানে জীবনে যে সারা জীবনে যে পরিশ্রমটা করেছিলেন সবকিছু কিন্তু ভালোভাবে রুমটাকে সাজিয়েছিলেন, প্রত্যেকটা রুম। ঠিক, দুঃখের বিষয় যে আমি কিছু করতে পারি রে। আর তোমার বয়স মানে এখন সংসারের অনেক কিছু তৈরি করার বাকি আছে, তো আমরা সেটা সবাই মিলেই তৈরি করব। এখানে আমি সবসময় মানে পুজো করতে খুব ভালোবাসি বলে মানে ঠাকুর ভক্ত আমি একটু বেশি, সেই জন্য আমার রুমেতেও ঠাকুর আছে, সব জায়গায় আমাদের ঠাকুর। এখানেও ঠাকুর আছে আর এখানেও ঠাকুর আছেন, সরস্বতী দেবী, লক্ষ্মীনারায়ণ, এখানে লক্ষ্মী গণেশ, শিবলিঙ্গ যে কিনেছিলাম বাইরেই পুজো করেছিলাম সেই শিবলিঙ্গ, গণেশের পিকচার, এদিকে গোপাল ঠাকুর, মা কালী, এই সাইডের দিকেও লক্ষ্মী, দুর্গা, সরস্বতী দেবীর পিকচার আছে, শিবেরও পিকচার আছে। আর এখানে দক্ষিণেশ্বরের কালীর মূর্তি রয়েছে, ওখানে যীশু খ্রিস্টের একটা ক্যালেন্ডার লাগিয়েছিলাম, ওখানে আছে কৃষ্ণ, কৃষ্ণ আছে, আর আছেন মা সরস্বতী দেবীর একটা পিকচার। এইবার চলে যাব মায়েদের রুমটা দেখাতে। কোয়েল যেখানে থাকে, হ্যাঁ, কোয়েল যেখানে থাকে, আগে মা বাবা থাকতেন আর বোনেরা থাকতেন আর একটা অন্য রুমে, সেটাও দেখাবো। এটাই হলো মায়েদের রুম, মায়েদের বড় খাট। আর এই যে দোলনা দেখতে পাচ্ছেন, এই দোলনাটাই হলো কোয়েলের, সব সময় এখানেই থাক। দোলনা ছাড়া কোয়েল থাকে না, একদম থাকে না, দোলনাটা খাটিয়ে দিতে হয়। আর এখানে খাটের স্ট্যান্ডের সঙ্গে বাঁধা রয়েছে, যখন ঘুমানোর জন্য বায়না করে তখন খুলে ওতে মাদুরি দিয়ে বিছানা করে সুন্দর করে ওকে শোয়ানো হয়। মানে আমাদের বাড়ির বাচ্চারা কিন্তু খুব আদর যত্নের মানুষ হয়, বকা ঝোকা খেয়ে কেউ মানুষ হয় না, না একদম বকাঝকা নয়, আমরা খুব আদর যত্নেই মানুষ করেছি। আর কোয়েল রাজস্থানে যাওয়ার পর সেখানে দুষ্টুমি করতে বলে বলতে, হ্যাঁ মামার বাড়িতে খুব আদর দিয়ে মানুষ করে ফেলেছে। তো মামার বাড়িতেই বলো আর বাড়িতেই বলো, বাচ্চাদের কিন্তু আদর দিয়ে মানুষ করতে হয়। আমরাও 3 ভাই বোন মানুষ হয়েছি, কোনোদিন মানে আমাদেরকে একটু উঁচু গলায় কথা বলে না মা বাবা, ঠিক আছে। আমি তো আমার মা বাবাকে বিশাল ভয় করতাম, মা যদি একবার এই বলতো আমি সঙ্গে সঙ্গে চলে আসতাম, মায়ের হাতে এক খাও খাইনি আর বাবার হাতে খাইনি। আর এই টেবিলে টিভিটা ছিল, কোয়েল খুব দুষ্টুমি করতে বলে ধরে নাড়ানাড়ি করতে বলে বড় টিভি একটা সামসেটে তুলে দেওয়া হয়েছে। আর যেহেতু আগের মানে অনেক দিনের আগের টিভি, এটা খুব ভারী টিভি, সেই জন্য কোয়েলের গায়ে যদি বাই চান্স পড়ে যায় নাড়ানাড়ি করলে, সেই জন্য ভয়ে বাবা ওখানে তুলে দিয়েছে উপরে। প্যানাসোনিকের এই টিভিটা অনেক দিনের, একদম প্রথম ঘর যখন হয়েছিল, ডেস্কটপ মডেলের টিভি। আর এটা মায়েদের শোকেস আলমারি, আর এখানে আছে শোকেস আলমারির পাশেই আছে বড় আলমারি। এটা নাকি পুরাতন ঘরে মানে মায়েদের যে আগে পুরাতন ঘর ছিল, সেই পুরাতন ঘর থেকে এই আলমারিটা ছিল, মাটির ঘর। হ্যাঁ মাটির ঘরে। তা আমি তো আসা থেকে দেখছি নতুন ঘর, যেহেতু 15 বছর হয়ে গেছে আর আমি এসেছি 10 বছর। হ্যাঁ, আর এই রুমের মধ্যেও একটা ফ্যান আছে, এটা আগের বছরই লাগানো হয়েছে। আর একটা লাইট আছে, আর লাইটটা কম লাগছে কারণ কোয়েল বেশি আলোতে ঘুমোতে পারে না। হ্যাঁ, কোয়েল বেশি আলোতে ঘুমোতে পারে না বলে, আর বেশি আলো জ্বললে নিভিয়ে দিতে হয়, সেই জন্য একটা এমনি টিউবলাইট লাগানো রয়েছে। তেমন কিছু মোটামুটি একটা ঘরে থাকার মতো যা। তবে বাবা সারা জীবনে যা ইনকাম করেছেন, ভালোভাবে খেয়েছেন, এখন যেভাবে দেখতে পান আমাদের খাওয়া দাওয়া, এর থেকেও নাকি আগে ভালো আরো ছিল। তো এখন বাবার বয়সের জন্য কাজকর্ম সেরকম পারে না বলে বসে গিয়েছেন কাজ থেকে। আর যা ইনকাম করেছেন, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, আমরা যেমন এখনো ঘুরতে পছন্দ করি, আগে আরো দূরে দূরে ঘুরিয়েছেন। কোথায় কোথায় ঘুরেছো বলো? কোথায়? উত্তর ভারত, দক্ষিণ ভারত। আচ্ছা, তাহলে এইসব জায়গাগুলো বেড়াতে গেলে একটু খরচা তো হবে। নেপাল আছে, নেপাল, ভুটান, এদিকে দার্জিলিংও ঘোরা হয়ে গেছে। তো এইগুলো আমার বিয়ের আগে হয়েছে, এবার আমার বিয়ের পরে কাছাকাছি ট্যুরগুলো করা হয়েছে, কারণ আমার বিয়ের 1 বছরের মধ্যেই কিন্তু স্নেহা হয়ে গিয়েছিল। তো এত ছোট বাচ্চাকে নিয়ে তো বেশি দূরে ঘোরা সম্ভব নয়। আবার ভেবেছিলাম যে স্নেহা একটু বড় হয়ে গেছে, তারপরে
কোয়েল হলো, কোয়েলের মায়ের তো রাজস্থানে বিয়ে হয়েছে, তা কোয়েল যখন পেটে এলো ওর মায়ের, এখানেই চলে এলো, এখানেই হলো। তো কোয়েলকে নিয়েও আমরা ছোটখাটো ট্যুর করেছি। হ্যাঁ, তারাপীঠ, হ্যাঁ, তারপরে পুরী, এগুলো তো অগন্তি দীঘা, এগুলো অগন্তি। সবসময় বলতে গেলে আমরা হ্যাঁ, যাওয়া আসা করি, মনে করলেই চলে আর যাই। আমাদের কিন্তু ঘোরাফেরা খুব পছন্দ, মানে শীতকালে বেশিরভাগ মানে মনে হয় যে একটু বেরিয়ে আসি। আর এই নেশাটা শুধু আমার শ্বশুর বাড়ির লোকের আছে তা নয়, আমার বাবার বাড়িরও সবার আছে। কারণ আমার মামার বাড়ির দাদু সবাইকে নিয়ে কিন্তু ঘুরতে বেড়াতে পছন্দ করতেন। আমরাও কিন্তু বিয়ের আগে অনেক জায়গায় ঘুরেছি, কাছাকাছি ট্যুর করেছি, বেশি দূর না। ওরে মামা বাবা, বলছে আমার কেন ঘরে এসেছো? কেন মোমো আসতে নেই? কেন তোমার ঘর এটা? এটা তোমার ঘর? বলছে মামা কেন এসেছো? কেন বাবা? হ্যাঁ, আমরা আমরা এই ঘরে এসে ভুল করেছি? ও বাবা, কিরকম কথা বলে দেখো। বাবা এই ঘরে এলে বাবাকেও বকে যে তুমি কেন আমাদের ঘরে তুমি এসেছো? কেন? হ্যাঁ, আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, দাবার মধ্যে বাবার কিন্তু বাড়ির সাজানো সব প্রচুর, সেই জন্য অনেক মহাপুরুষের পিকচার বানিয়ে রেখেছে। মা হাতে করে দাও। কোয়েল আমাকে বেশিরভাগ সময় মাই বলে, হ্যাঁ, আর বাচ্চারা আর স্নেহা আমাকে বেশিরভাগ সময় মা বলে। স্নেহা মা বলে বলে কোয়েলও সবসময় মা বলে। আমার এখানে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পিকচার, ওই সামনের দিকেই আছে স্বামী বিবেকানন্দ। আর একটা বিআর আম্বেদকরের পিকচারও রয়েছে। তো লক্ষ্মী ঠাকুরের যে মূর্তিটা রয়েছে ওটা আড়াল হয়ে গেছে, এই বছরে ঠাকুরটা পুজো করার পর তুলে রাখা হয়ে গেছে, ওটা আলাদা হয়ে গেছে। পিকচারটা আড়াল হয়ে গেছে। এবার চলে যাবো বাবা যে রুমটা থাকে। হুম, আর এখানে মা বাবার একটা পিকচার আছে যেটা পুরীতে গিয়েছিল অনেকদিন আগে, একটু উঠে দেখাটা। ছবিটা পুরীতে গিয়ে তোলা হয়েছিল। এবার বাবার এখানে বোনেরা আগে পড়াশোনা করতো, খুব বেশি বড় রুম না, ছোট রুম। এই ছোট রুমের মধ্যে একটা ফ্যান আছে আর একটা ছোট লাইট আছে, পাশে একটা ছোট টেবিল আছে, অনেক কিছু রাখার জন্য বাবার কিছু আছে। ফোন টোন রাখে, চার্জ দেয়। আর এই রুমটার মধ্যে, এই রুমটা ছোট হলেও কিন্তু 3টে জানালা রয়েছে। এখানে এই সাইডে আছে, এই সাইডে আছে, জানালাগুলো বেশি খোলা যায় না, তার কারণ পিছনে তো বাড়ি আছে। এবার যেহেতু বাড়ি আছে আর বয়স্ক মানুষরা থাকলে একটু চেঁচামেচি হয়, কিংবা কোনো সময় হয়তো আসতেই আমি বলছি ঠাকুমা দিদিমারা গালাগালি করে। গালাগালি করে। বাবা এদিকে জানালাগুলো সবসময় বন্ধ রাখতে বলে, আর এই কারণে কিন্তু আমরা বেশিক্ষণ বাড়ির ভেতরে থাকি না, বাড়ির ভেতরের কোনো ভিডিও বানাই না, আমরা বাইরে বেশিরভাগ সময় থাকি। এই যে এতক্ষণ কথা বললাম, আমি বিশেষ করে যদি বাইরের দিকে থাকি, তো স্নেহা কোয়েলও বাইরের দিকেই থাকে, ঘরে বেশি থাকে না। আমি আসি বলে খালি হ্যাঁ, এত ছটফট করে। তাহলে ওরা বাইরেই থাকে বেশিরভাগ সময়। আমাদের উঠলে হবে না, আমাদের নেওয়া যাবে না। এই বড় ও শোনা লেগে যাবে ধরো। হ্যাঁ, দিদির কাঁধে ওঠো, দিদি 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 দিদির কাঁধে ওঠো। পাচ্ছি না, লেগে যাবে। মন যা গয়না করবো দিদি তাই পড়ে যাবে, দেখো। এই রুমটাতেও কিছু পিকচার আছে, আসতে হবে খুব ছোটবেলা। 20 আগস্ট 2003 এখানে আছেন বাবা এবং আপনাদের দাদা ভাই। দেখুন ছোট আমরা তো ছবিটা দেখে খুব হেসেছি। এখানে আছে আমাদের ফুল ফ্যামিলি। পর পিকচার দেখে বলে যে দাদা ভাই এইগুলো কারা, তখন বলে দেয় বাবা যে কে কে, বলে আমরা কেন নেই, আমরা কেন নেই। অনেক ছোটবেলা চশমা পড়েছো, দেখি চোখ, দেখি দেখি
ও দাদা ভাইয়ের মোবাইল নিয়েছে আর চশমা পরেছে। খুলে ফেলো মাথা ঘুরবে, বাবা মাথা ঘুরবে। কচি বাচ্চা। হ্যাঁ মাথা ঘুরবে। আচ্ছা বসো। পিছন ফাটা নাকি? পাতা নাকি? পিছনে পাতা। ও আমি বলি পিছন ফাটা। আহা পায়া। কিন্তু বেশি দুষ্টুমি করে সব সময় এভরি টাইম। তখন আর দেখতে আমার দুটো মা। সারাক্ষণ গন্ডল করে মা করে। আচ্ছা তোমার নিয়ে এসেছি। দেখেছেন কি অবস্থা সব সময়। আর কাঁচা বাদাম। আর ভগবানের কাছে চাইবো আমাদের ফ্যামিলিতে হ্যাপি ফ্যামিলিতে কারণ না যেন নজর না লাগে। সবসময় আমরা বাচ্চাদেরকে নিয়ে খুব আনন্দে থাকি। অনেক সময় বলবো এখন আপনাদের দাদা ভাই কাজ চলে যাওয়ার পর থেকে আমরা অনেক আর্থিক সংকটে ভুগছি, কিন্তু এর মাঝেও আছে আমাদের অনেক সুখ আনন্দ এবং আর্থিক সবাই আর মা বাবা আমাদেরকে যেভাবে ভালোবাসে বলার মতো নয়, মানে সব সময় চাই আমাদেরকে কাজে খুঁজতে রাখার। আর মা বাবা এই সংসারের জন্য যেভাবে করে দিচ্ছে আমি তো একমাত্র আমি কিন্তু মা বাবাকে সারা জীবন রেখে। এইবার চলে এসেছে আমাদের বাড়ির ছাদে, আর শীতকাল বলে অনেক জামা কাপড় দেওয়া রয়েছে, আর লেপ কাঁথা কম্বল সবই আছে। বেশিরভাগ কোয়েলের। মা এটা শুকনো? আমার সাথে এসে জামা কাপড় তুলতে শুরু করে দিয়েছে। বলছে মা এটা শুকনো? এটা ভিজে বাবা, এটা রেখে। এখানে আছে স্নেহার ড্রাগন ফলের গাছ, খুব শখের গাছ। ও বড় পশু বাড়ি থেকে নিয়ে এসেছিল, আর মা এই টপেটা বসিয়ে দিয়েছে। না তুলবো না, রেখে দিচ্ছি। মা তুলো না। হ্যাঁ কোয়েলও জানে যে গাছকে যত্ন করতে হয়। আচ্ছা এখানে রাখছি, যেহেতু বয়রা করছে মানা করছে সবাই এগুলো ধুলো হয়ে যাচ্ছে। বসো দেখে দাও। চলো তো প্রথমে 5 ফোড়ন দিয়েছে, এবার পেঁয়াজ দিয়ে দিই। আর কি রান্না করছো আজকে? ওলকপি আলু টমেটো দিয়ে সয়াবিন দিয়ে একটু মাখা করেছি, মূলো শাক ভাজা করেছি, গাছের মূলো আমাদের গাছের মূলো, আর মূলো আলু একটু সেটাও তরকারি করেছি। অনেক রকম হয়েছে, আর এটা ডিমের কালিয়া হয়েছে। ডিমের আজকে আমি অনেক রকম খালি মূলো আর মূলো। আর আমাদের যে সবজিগুলো চাষ করা হয়েছে সেখান থেকে মানে সবজিগুলো বড় করার জন্য আমরা রেখে দিয়েছি, কিন্তু চোরে তুলে নিয়ে পালাচ্ছে। বড় বড় যে ওল সবজিগুলো ছিল পছন্দসই সেইগুলোই দেখে রেখে তুলে নিয়ে এসে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো দেওয়া হচ্ছে। মা আমরাও খাবো, চোরও খাবে। গাছের সবজি তো। হ্যাঁ আবার কি ছাগল উঠে যাচ্ছে সবজির গাছগুলো খাচ্ছে, তো তাদেরকে মানা করতে তারা বলছে যে আমরা মাঠে ছাগল ছেড়ে দেবো, কিন্তু তোমরা তোমাদের বাগান ঘিরে চাষ করো। তাই করতে হবে এবার থেকে, দেখতে পাওয়া যাচ্ছে। আমরা কেউ টমেটো আলু ভাতে আছে, রোজ আমরা খাওয়া ভালো না। ধনে পাতা থেকে ওর সঙ্গে এলাচ থেকে দিই।
বাবাকে ভাতটা ধরে দিচ্ছি। 12টা 5। আর বোনাদের ওই ঘরের ঘড়িটা খারাপ হয়ে গেছে। এই ঘড়ি খারাপ না, ব্যাটারিটা শেষ হয়ে গেছে। খেতে বসে গেছি। আমাদের চাষের মূলো শাক ভাজা খেতে খুব ভালো লাগছে। আজকে আমাদের সবই চাষে, কাঁচা টমেটো, আলু ভাতে, টমেটোটাও চাষে আর ওলকপিটাও চাষে। খালি কিনে নেওয়া হচ্ছে ডিম বাইরে থেকে, ডিম আর আলু। ডিমটাও আগে চাষের হতো, বলো মুরগি ছিল তো, ছিল বিক্রি করে দেওয়া হয়েছে, কারণ শেয়ারের প্রচুর উৎপাদ আমরা দেখি। অনেকদিন পর ডাইনিং টেবিলে বসে খাওয়া হচ্ছে, কিন্তু ওর মজাটাই আলাদা। রোজই তো বাইরে বসে, একবার জমিতে, একবার বাগানে, একবার বাইরে, এসব জায়গায় বসে খাওয়া হয়, কিন্তু হ্যাঁ অনেকদিন পর রিল্যাক্সে খাওয়া হচ্ছে। যেন নিজেদেরকে দেখে গরমে গরমে গরম। তো এতদিন তো ইয়ার সাথেই ছিল, চাষে হবে আমরা খাবো। আমাদের বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ভেতরে মুছে নিয়েছি, মা বাসনগুলো মাজছে। এবার এই সোজা দেখুন আমাদের পিছন দিকটা, যেখানে আমরা ভিডিও বানাই, পুরো এরিয়াটাই কিন্তু আমাদের, পুরো জায়গাটা। এখানে আগে নাকি মাটি মানে পুকুর ছিল, যখন বাড়িটা তৈরি হয়, বাড়িটা তৈরির পরে পুকুর থেকে মাটি ফেলে জায়গাটা উঁচু করা হয়েছে। সেই জন্য আমাদের জায়গাটা অনেকটাই লাগে, অনেকটাই বড়, মানে পুরো ফাউন্ডেশন যেটা দেখতে পাওয়া যাচ্ছে পুরোটাই আমাদের জায়গা। আর সেখানে তো আমরা ভিডিও বানাই, আর সাইডে এখানে রান্না করা হয়। এখনো আমাদের কিচেন রুম বানানো হয়নি। আমাদের ঘর বাড়ি সবই দেখলেন, খাওয়া দাওয়া হলো, তো ভিডিওটা আর বেশি বাড়াবো না। একটা কথাই বলবো, কেউ কিছু মনে করবেন না। এতদিন মানে আপনাদের থেকে বাড়িটা লুকিয়েছিলাম, কেন আমরা দেখিনি, একটাই ওই কারণ যে মনে মনে ভাবতাম যে যারা সব বাড়ি দেখাচ্ছে তাদের কত সুন্দর বাড়ি, তবে আপনারাই, এটা ছিল আমাদের ভুল ধারণা, আপনারাই সেই ভুল ধারণাটা বলেছেন যে যেমন হ্যাঁ। আর আমরা ওখানে থেকে ভিডিও করার আরেকটাই কারণ হলো, আপনাদেরকে প্রথমেও বলেছি, মাঝেও আরেকবার বলেছি, আবার শেষের দিকেও বলছি, যে আশেপাশে একটু চেঁচামেচি, গালাগালি, এই সবের জন্য এইগুলো ভিডিওতে কিন্তু একদম সত্যি খারাপ লাগবে। কারণ আমাদের এখানে পরিবেশ ভালো, খুবই ভালো, আর প্রাকৃতিক পরিবেশ, আমাদের বাড়ির পরিবেশ যেটা খুবই ভালো। সেই জন্য এইসব অনেক সময়, এমনকি অনেক সময় হয়েছে আমরা যে বাইরে ওখানেও ভিডিও বানাই, ওখানেও অনেক সময় চেঁচামেচির জন্য অনেক কিছু কথা বাদ দিতে হয়েছে, অনেক কিছু ভালো ভালো সিনও বাদ দিতে হয়, কাট করে ভিডিও করতে হয়, কাট করে ভিডিও করতে হয়। সেই জন্যই আমরা বেশিরভাগ সময় বাইরের দিকে গিয়ে ভিডিও বানাই। সব দাদা ভাই এবং দিদি ভাইরা আমাদেরকে সাপোর্ট করেন এবং আমাদের হোম ট্যুর ভিডিওর জন্য অনেক দিন অপেক্ষা করেছেন। সেই সব দাদা ভাই দিদি ভাইদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ কেউ কমেন্ট করবেন না যে নাটক করতেন হেন তেন, অনেকেই কমেন্ট করেন, তো এইসব মানে কমেন্টগুলো শুনলে খুবই খারাপ লাগে। বিশেষ করে আমার ফ্যামিলির সম্বন্ধে, ফ্যামিলির কারোর সম্বন্ধে যদি কথা বলেন, খুবই খারাপ লাগে। আর নাটক আমরা করিনি, ওই যে পরিস্থিতির জন্যই আমরা বাইরে ভিডিও বানাই, আর বাইরেও ভিডিও বানাবো এবং কোনো সময় বাড়ির ভেতরেও ভিডিও বানাবো। আর সেরকম যদি কোনো একটা কথাবার্তা থাকে তাহলে কথা বাদ দিয়েই ভিডিও বানাতে হবে। কিন্তু আমরা বাইরে যেরকম আমরা প্রকৃতির সৌন্দর্য তুলে ধরি, যেরকম আমাদের মানে কি বলবো, আমাদের যে ডেইলি লাইফস্টাইল যেটা, সেটাই কিন্তু তুলে ধরবো। আমরা বাড়ির ভেতরে সেরকম থাকি না, বাইরে যা আমাদের ঘটে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর আমরা ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চাদেরকে সামলে, মানে তারপর আপনাদের দাদা একাই ভিডিও বানায়,
ভিডিও এডিট, আপলোড, এক্সপোর্ট সবই আপনাদের দাদা ভাইয়েরই হাতে। আমরা কিছুই করি না, শুধু একটু ভিডিওতে থাকি, বাদ বাকি সংসারের কাজ, বাচ্চা সামলানো সবাই মিলেই এগুলো করি। সেই জন্য কোনো দিন হয়তো ভিডিও মিস হয়ে যায়, তো প্রত্যেকদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর নতুন বন্ধুদেরকে বলছি, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।